রিয়া, আমি তোমার সাথে একটা বিষয়ে কথা বলতে চাই। জানি না কথাগুলো তুমি কিভাবে নিবা। আরে এত ঢং করার কি আছে? স্ট্রেট বলো না, কি বলবা? আমাদের এই সম্পর্কটা আর কন্টিনিউ করা সম্ভব না। আমি আসলে তোমাকে না, অন্য কাউকে ভালোবাসি। আর ইউ সিরিয়াস অর হোয়াট? তুমি কি এখন আমার সাথে ড্রামা করছো? একটা রিলেশনশিপের মাঝখান দিয়ে হুট করে বলছো তুমি অন্য কাউকে ভালোবাসো, আর সেটা আমাকে মেনে নিতে হবে? আমি যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি তার জন্য আমি সরি। মনের বিরুদ্ধে আমি সম্পর্কটা রাখবো না, প্লিজ। আন্টি, তুলনা করি। আমি ওকে কল দিতেছি, মেসেজ করতেছি, কোনো কিছু কোনো রেসপন্স পাইতেছি না। ওকে তোর কি দরকার? এমন কিছুই না আন্টি, ও ঠিকঠাক মতো ক্লাসে যেতেছে না, তাই না? কই আছে না আছে এই খোঁজ খবর নেওয়ার জন্য আসছে। ঘরেই আছে, ওর মতো করেই আছে। সময় হলে ভার্সিটিতে যাবে, তোকে কিছু বলে দিতে হবে। আন্টি কি কোনো কিছুর জন্য আমার উপরে রাগ? না মানে আপনি তো কখনো আমার সাথে এরকম ভাবে কথা বলেন না। না তেমন কিছু না, কাল থেকে ভার্সিটিতে যাবে, তুই এখন যা। আন্টি, আপনি ওকে বললেন যে আমি আসছিলাম, ও যেন আমাকে কি রে, তোকে গত দুদিন ধরে আমি কল করতেছি, মেসেজ করতেছি, তোর কোনো রেসপন্সই নাই। পাশে গিয়ে আন্টিকে জিজ্ঞাসা করলাম, বললো তুই নাকি অসুস্থ। তুই কি জানিস যে আমার রিয়ার সাথে এখন আর কোনো যোগাযোগ নাই, সম্পর্ক নাই, কথাবার্তা বলি না? জানবি কিভাবে? তুই তো আমার কোনো খোঁজ খবর রাখোস না। আমি না তোর একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। আমরা ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করে বড় হয়েছি। আমার কাছে মনে হয় আমাদের যে বন্ডিংটা শুধু বন্ধুত্বের না, আমার কাছে মনে হয় আমি না তোরে ভালোবাসি। হঠাৎ করে তুমি আমার টেক্সটে ঠিকঠাক রিপ্লাই করতেছো না, কল দিলে তো কখনো কল ধরোনি, তাই ভাবলাম তোমার সাথে আমি এসে একটু দেখা করি। এই ছেলে কে? ফ্রেন্ড? মানে কি, তুমি কথা বলতে পারো না? কই, আমাকে তো আগে কখনো বলো নাই। তুই যে কথা বলতে পারিস না এটাও জানে না? আমার সাথে তুমি যখনই কলে কথা বলতে চাইতা আমি বলতাম আমি কথা বলতে পারবো না। আচ্ছা ইটস ওকে। দেখো, মানুষের তো কত ধরনের অভাব থাকে, কারো হাত থাকে না, কারো পা থাকে না, আবার কারো ঘর বাড়ি থাকে না। তোমার তো সবকিছুই ঠিক আছে, আর এটা কোনো কমতি না। তুমি দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি তোমাকে আগেও যতটুকু ভালোবেসেছিলাম এখনো ঠিক ততটুকুই ভালোবাসি। ওর তোকে নিয়ে কোনো প্রবলেম নাই। মানুষের তো অনেক রকম কমতি থাকে, তোর তো সবই ঠিকঠাক আছে, হাত পা সবকিছু পারফেক্ট। তুই যেমন আসিস তেমন ভাবে ভালো, আর তুই দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আর ও তোকে ভালোবাসে।